বন্ধুরা, আরও পর্ব পেতে সাবস্ক্রাইব করো। ময়মনসিংহ জেলার এক ছোট গ্রাম, নাম কালীপুকুর। গ্রামটা শান্ত, চারদিকে ধানক্ষেত আর মাঝখানে একটা পুরনো পুকুর। পুকুরটার নামও কালীপুকুর। গ্রামের লোকেরা বলে সূর্য ডুবে গেলে ওই পুকুরের ধারে কেউ যায় না, কারণ রাত হলেই নাকি পানির উপর সাদা কুয়াশার মতো কিছু ভেসে ওঠে আর শোনা যায় মৃদু কান্নার শব্দ। একদিন গ্রামের কলেজ পড়ুয়া ছেলে রিফাত সাহস করে ঠিক করল সে এসব গুজব বিশ্বাস করে না। বন্ধুদের সাথে বাজি ধরে সে একা রাতে পুকুরের ধারে যাবে। সেদিন ছিল অমাবস্যা, চারপাশ অন্ধকার। রিফাত মোবাইলে টর্চ জ্বালিয়ে পুকুরের ঘাটে বসে রইল। প্রথমে কিছুই হলো না, ঝিঝি পোকার শব্দ ছাড়া চারপাশ একদম চুপচাপ। হঠাৎ পানির ওপর গোল করে ঢেউ উঠতে লাগলো, অথচ বাতাস নেই। রিফাতের গা ছমছম করে উঠল। তারপর সে স্পষ্ট শুনতে পেল, আমাকে বাঁচাও। কণ্ঠটা যেন পানির নিচ থেকে আসছে। রিফাত সাহস করে পানির দিকে তাকালো। টর্চের আলো পড়তেই সে দেখল পানির নিচে যেন একটা মেয়ের মুখ, ফ্যাকাশে, চুল ভেসে আছে জলের ওপর। হঠাৎ করে টর্চ নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু ঠান্ডা একটা হাত তার পা ধরে টান দিল পানির দিকে। রিফাত চিৎকার করল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গেল। অনেক কষ্টে সে হাত ছাড়িয়ে দৌড়ে বাড়ি ফিরল। পরদিন সকালে গ্রামের মানুষ পুকুর ঘাটে একটা ভেজা পায়ের ছাপ দেখতে পেল, যা ঘাট থেকে উঠে গেছে রিফাতের বাড়ির দিকে, কিন্তু বাড়ির সামনে এসে হঠাৎ মিলিয়ে গেছে। সেদিনের পর থেকে রিফাত আর কখনো স্বাভাবিক ছিল না। মাঝরাতে তাকে ঘুমের মধ্যে বলতে শোনা যেত, আমি তোকে বাঁচাতে পারিনি। আর কালীপুকুরের পানি, আজও অমাবস্যার রাতে কুয়াশার ভেতর কারো কান্না শোনা যায়। ময়মনসিংহ শহর থেকে একটু দূরে একটা পুরনো রাস্তা আছে, যেটা সরাসরি নদীর পাশের শ্মশানঘাটে গিয়ে শেষ হয়েছে। রাস্তাটা দিয়ে দিনে বাস চলাচল করে, কিন্তু রাতের শেষ বাসটা নিয়ে গ্রামের লোকদের মধ্যে অদ্ভুত একটা ভয় কাজ করে। লোকেরা বলে রাত 11টার পর ওই রাস্তায় যে শেষ বাসটা যায়, সেখানে নাকি সব যাত্রী মানুষ হয় না। এক রাতে কলেজ ছাত্র নাইম দেরি করে ফেলেছিল। পরীক্ষার পড়া শেষ করে যখন বাস স্ট্যান্ডে পৌঁছালো, তখন শেষ বাসটা ছাড়ার জন্য দাঁড়িয়ে কন্ডাক্টর চিৎকার করল, শ্মশানঘাট, শ্মশানঘাট, শেষ বাস। নাইম উঠে পড়ল। বাসে অদ্ভুত নীরবতা। মোটে 5 জন যাত্রী, সবাই সাদা কাপড় পরা, কেউ কারো দিকে তাকাচ্ছে না, শুধু জানালার বাইরে তাকিয়ে আছে। বাস চলতে শুরু করল। কিছু দূর যেতেই নাইম টের পেল বাসের ভেতর হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। জানালাগুলো বন্ধ, তবু কুয়াশার মতো ধোঁয়া ভেতরে ঢুকছে। হঠাৎ সে দেখল তার পাশের সিটে কেউ বসে আছে, অথচ কিছুক্ষণ আগেও সিটটা খালি ছিল। সাদা শাড়ি পরা এক মহিলা, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। নাইম সাহস করে বলল, আপনি কোথায় নামবেন? মহিলা ধীরে ধীরে মুখ তুলল। মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। নাইম চিৎকার করতে গিয়ে দেখল বাসের অন্য যাত্রীরাও তার দিকে তাকিয়ে আছে। সবার মুখ একই রকম, চোখবিহীন, ফ্যাকাশে। হঠাৎ কন্ডাক্টর তার পাশে এসে ফিসফিস করে বলল, টিকিট কেটেছেন তো? নাইম কাঁপা হাতে টাকা বাড়িয়ে দিল। কন্ডাক্টর টিকিট না দিয়ে তার হাত শক্ত করে ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা। আপনার নাম আজকের তালিকায় আছে। নাইম ভাই বলল, কি তালিকা? কন্ডাক্টর মুচকি হেসে বলল, আজ রাতের যাত্রীদের তালিকা, যারা আর ফিরবে না। বাস হঠাৎ থেমে গেল। বাইরে শ্মশানের আগুন জ্বলছে, কিন্তু বাসের জানালার বাইরে দেখা যাচ্ছে অনেক মানুষ দাঁড়িয়ে, সবাই সাদা কাপড়ে মোড়া। নাইম হঠাৎ বুঝতে পারল বাসটা কোনো রাস্তা দিয়ে নয়, বরং শ্মশানের ভেতর দিয়ে চলছে। সে মরিয়া হয়ে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলে লাফ দিল বাইরে। পিছনে বাসের হর্ন বাজল দীর্ঘক্ষণ। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় নাইমকে পায়। সে বেঁচে ছিল, কিন্তু অদ্ভুতভাবে তার চুলের অর্ধেক সাদা হয়ে গেছে। আর সেই রাতের পর থেকে কেউ আর শেষ বাসে ওঠে না। তবে আশ্চর্যের বিষয়, প্রতিদিন রাত 11টায় এখনও সেই বাসের হর্ন শোনা যায়, কিন্তু কেউ কখনো বাসটাকে চোখে দেখেনি।